বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব আদি পুস্তকের 31তম অধ্যায় নিয়ে, যেখানে আমরা দেখি কি যাকবের জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়। এখানে বিশ্বাস, ভয়, পারিবারিক টানাপোড়েনের ঈশ্বরের নির্দেশ এবং এক চুক্তির মাধ্যমে নতুন সূচনার গল্প একসাথে জড়িয়ে আছে। এই অধ্যায় শুধু একটি ঐতিহাসিক বিবরণ নয়, এটি আধ্যাত্মিক শিক্ষা, নৈতিক দায়িত্ব এবং ঈশ্বরের বিশ্বস্ততার এক গভীর প্রতিফলন। শালোম, নমস্কার। আমি মলয় দাস। জেজাস লাভ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাই। আপনি কি কখনো ভেবেছেন বাইবেলের প্রতিটি ঘটনার পেছনে ঈশ্বরের কত গভীর পরিকল্পনা লুকিয়ে আছে? আমরা অনেকেই বাইবেল পড়ি তো, কিন্তু তার ইতিহাস, রহস্য এবং আত্মিক শিক্ষা কি তা সত্যি বুঝতে পারি না। এই জন্যই আমাদের বিশেষ আয়োজন, বাইবেল পরিক্রমা। এখানে আপনারা বাইবেলের প্রতিটি অধ্যায় সহজ ভাষায় গভীর বিশ্লেষণ সহকারে জানবো ও বুঝবো। আমাদের লক্ষ্য একটাই, বাংলাভাষী প্রতিটি মানুষের হৃদয়ে ঈশ্বরের নিঃস্বার্থক প্রেম পৌঁছে দেওয়া। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনটি টিপে এই আশীর্বাদপূর্ণ যাত্রায় আমাদের অংশদারী হয়ে যান। চলুন তাহলে শুরু করি আজকের পরিক্রমা। আদি পুস্তক তার 31 অধ্যায়। এই অধ্যায় শুরুতেই আমরা দেখি যাকব লক্ষ্য করলেন যে তার শ্বশুর লাবনের মনোভাব তার প্রতি আগের মতো ভালো নয়। লাবনের পুত্ররা অভিযোগ করতে শুরু করেছিল যে যাকব তাদের পিতার সম্পত্তি কেড়ে নিচ্ছে। বাস্তবে যাকব কঠোর পরিশ্রম ও ঈশ্বরের আশীর্বাদে সমৃদ্ধ হয়েছিল, কিন্তু ঈর্ষা ও সন্দেহের পরিবেশ তৈরি হলো। এখানে আমরা একটি গভীর মানবিক সত্য দেখি। যখন ঈশ্বর কাউকে উন্নত করে, তখন আশেপাশের লোকেরা সবসময় তা আনন্দের সাথে গ্রহণ করে না। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে পদ্ম আরামে যাকব ও তার পরিবারের থাকা তার নিরাপত্তা ছিল না। ঠিক সেই সময় প্রভু যাকবকে আদেশ দিলেন যেন তিনি তার পিতৃভূমি কনানে ফিরে যান, সেই দেশ যা আব্রাহাম, ইসাহাক ও যাকবের কাছে প্রতিশ্রুতি হয়েছিল। ঈশ্বর তাকে আশ্বাস দিলেন, আমি তোমার সঙ্গে থাকব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাকব নিজে থেকে সিদ্ধান্ত নেননি, তিনি ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়েছিলেন। বিশ্বাস মানে শুধু প্রার্থনা নয়, ঈশ্বরের নির্দেশ অনুসারে পদক্ষেপ নেওয়া। 20 বছরের কষ্ট তাকে পরিবর্তন করেছিল। এখন তিনি পালিয়ে যাচ্ছেন না, তিনি নির্দেশ মেনে এগিয়ে যাচ্ছেন। যাকব গোপনে তার স্ত্রীদের রাহেল ও লেয়াকে মাঠে ডেকে নিলেন, যেখানে তার পশুগুলো চড়ছিল। তিনি লাবানের অন্যায় আচরণের কথা স্মরণ করালেন, কিভাবে লাবান 10 বার তার মজুরি পরিবর্তন করেছেন এবং তাকে প্রতারণা করেছেন, কিন্তু ঈশ্বর তাকে রক্ষা ও আশীর্বাদ করেছেন। মজুরি 10 বার পরিবর্তন করা হয়েছে, এই বক্তব্যটি প্রাচীন শ্রম ও পশুপাল ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রাচীন আরামীয় ও মেসোপটেমিয়া দলিলে কর্মচারীর মজুরি পরিবর্তন ও চুক্তি ভঙ্গের উদাহরণ পাওয়া যায়। ফলে যাকবের অভিজ্ঞতা সেই সময়ে সামাজিক ব্যবস্থার প্রতিফলন। আশ্চর্যের বিষয় হলো কি, প্রতিদ্বন্দ্বী হলেও রাহেল ও লেয়া এই বিষয়ে একমত হলেন। তারা মনে করতেন তাদের পিতা তাদের ন্যায্য অধিকার দেননি এবং বিদেশিনীর মতো ব্যবহার করেছেন। তাই তারা যাকবের পরিকল্পনায় সমর্থন দিলেন। এখানে আমরা শিখি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সাথে অবশ্যই বোঝাপড়া করা জরুরি। এরপর যাকব তার স্ত্রী, সন্তান ও সমস্ত সম্পদ নিয়ে ইউফ্রেটিস নদী পার হয়ে গেলেন, যখন লাবান ভেড়ার লোম কাটতে বাইরে গিয়েছিল। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো রাহেলের দ্বারা লাবানের গৃহদেবতা, যাদেরকে টেরাফিম বলা হয়, সেগুলি চুরি করা। ঐতিহাসিকভাবে প্রাচীন মেসোপটেমিয়ার গৃহদেবতা অনেক সময় পারিবারিক উত্তরাধিকারী বা সম্পত্তির অধিকারের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। অনেক গবেষক মনে করেন রাহেল হয়তো তার পরিবারের উত্তরাধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে এগুলি নিয়েছিলেন বা চুরি করেছিলেন। তবে আধ্যাত্মিকভাবে এটা আমাদের দেখায়, মানুষ কখনো কখনো ঈশ্বরের পরিকল্পনার মাঝেও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে মানবীয় উপায় খুঁজে বেড়ান। অথচ প্রকৃত নিরাপত্তা আসে শুধুমাত্র ঈশ্বরের থেকে এবং ঈশ্বর অপর নির্ভরশীলতার মাধ্যমে। 3 দিন পর লাবান বিষয়টি জানতে পেরে আত্মীয়দের নিয়ে যাকবের পিছু নিলেন। 7 দিন পর পাড়ি দিয়ে তিনি গিলিয়াদ অঞ্চলে পৌঁছান, কিন্তু তার আগেই ঈশ্বর স্বপ্নে লাবানকে সতর্ক করেছিলেন যেন তিনি যাকবের সঙ্গে ভালো বা খারাপ কিছু কথা না বলেন। এখানে ঈশ্বরের সুরক্ষা স্পষ্ট। আমরা সব সময় দেখতে না পেলেও ঈশ্বর আমাদের পক্ষে কাজ করছেন, এই পদ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি।
লাবন ও জাকবের মুখোমুখি কথোপকথন অত্যন্ত আবেগপূর্ণ। লাবন অভিযোগ করেন জাকব তাকে না জানিয়ে চলে গেছেন এবং তার দেবতাগুলি চুরি করেছেন। জাকব জানতেন না যে রাহেল দেবতাগুলি চুরি করেছিলেন। তাই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে তল্লাশির অনুমতি দেন এবং বলেন, যার কাছে পাওয়া যাবে সেই দেবতাগুলি সে মরুক। রাহেল কৌশলে দেবতাগুলো উটের জিনিসের মধ্যে লুকিয়ে তার উপরে বসে পড়লেন এবং অজুহাত দেখালেন যে তিনি উঠতে পারবেন না, কারণ তিনি স্ত্রী ধর্মিনী। ফলে লাবান কিছুই খুঁজে পেলেন না। এই ঘটনায় আমরা অজান্তে উচ্চারিত কথার গুরুত্ব উপলব্ধি করি। এরপর জাকব ক্ষুব্ধ হয়ে লাবানকে তার 20 বছরের কঠোর পরিশ্রমের কথা স্মরণ করালেন। কিভাবে তিনি তাপ, শীত ও নিদ্রাহীনতা সহ্য করেছেন, পশুর ক্ষতি নিজের কাঁধে নিয়েছেন। তিনি বলেন, যদি তার পিতৃপুরুষদের ঈশ্বর তার সঙ্গে না থাকতেন তবে লাবান তাকে খালি হাতে বিদায় করতেন। ঈশ্বরই অন্যায় দেখেছেন এবং স্বপ্নে লাবানকে সতর্ক করেছেন। শেষ পর্যন্ত তারা একটি চুক্তিতে পৌঁছান। একটি পাথরের স্তম্ভ তৈরি করা হয়, যার নাম দেওয়া হয় মিশপা, অর্থাৎ প্রহরী বা দেখাশোনা করা। এটি ছিল এক গভীর প্রতীকী, ঈশ্বর তাদের মধ্যে সাক্ষী থাকবেন। এই চুক্তির শর্ত ছিল কেউ সীমা অতিক্রম করে অন্যের ক্ষতি করবে না, আর জাকব লেয়া ও রাহেলকে কষ্ট দেবেন না। লাবান বহু দেবতার নামে শপথ করলেন, কিন্তু জাকব কেবল তার পিতা ইসাহাকের ঈশ্বরের নামে শপথ করলেন। তিনি ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিলেন এবং একসঙ্গে ভোজ প্রস্তুত করলেন এবং তারা শান্তিপূর্বকভাবে পৃথক হয়ে গেলেন। অধ্যায় 31 আমাদের 3টি বড় আধ্যাত্মিক শিক্ষা দেয়। প্রথমত, ঈশ্বরের সময়ে ঈশ্বরের নির্দেশ চলা আশীর্বাদের পথ খুঁজে দেয়, এবং দ্বিতীয়ত, প্রতারণা ও অন্যায়ের মাঝেও ঈশ্বর তার সন্তানদের ন্যায় দেন, এবং তৃতীয়ত, সত্যিকারের নিরাপত্তা আসে শুধুমাত্র ঈশ্বরের উপস্থিতি ও চুক্তির মধ্যে দিয়ে। এই অধ্যায় জাকবের জীবনের এক রূপান্তরণের অধ্যায়। তিনি আর এখন পালিয়ে বেড়াচ্ছেন না, বরং তিনি ঈশ্বরের প্রতিশ্রুতির ভূমি পথে যাত্রা শুরু করেছেন। এটি এক নতুন সূচনা, বিশ্বাসের পথে এগিয়ে যাওয়ার সাহসের গল্প। সুতরাং আদিপুস্তক 31 অধ্যায় শুধু ইতিহাস নয়, এটি আমাদের ব্যক্তিগত জীবনের প্রতিফলন। যখন সম্পর্ক ভেঙে যায়, যখন অন্যায় হয়, যখন ভয় ঘিরে ধরে, তখন ঈশ্বরের কণ্ঠ শোনা আর তার উপর নির্ভর করা এবং শান্তির চুক্তি স্থাপন করা, এই পথেই মুক্তি ও আশীর্বাদ আসে। ঈশ্বর বিশ্বস্ত, তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেন, যেমন তিনি জাকবের জীবনও করেছিলেন। আজকের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিএস লাভ বাংলা। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই গুগল ফর্মের মাধ্যমে আমাদের জানান, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় যিশু।